হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওতে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু দেখতে হবে ভিডিওটি। চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার সোনামায়ের জন্য মামার পাপা একটা ব্রাশ নিয়ে এসছে। দেখেছো কত সুন্দর ব্রাশটা? দেখো কি সুন্দর, একটা কার্টুন কোয়ালিটির একটা কৌটোর মধ্যে। কৌটোটা খুললেই ব্রাশটা বেশ সুন্দর লাগবে। এটা দেখেই ওকে দাঁতটা মাজাতে হবে, কারণ ও কিছুতেই দাঁত মাজতে চায় না। চলো ওকে দাঁতটা মাজিয়ে দিই। বন্ধুরা, আমার সোনামাকে দিয়ে দিই। দেখো আমার সোনামা কি করছে, জল খাচ্ছে না মামা ব্রাশ। দেখো এটা একটা স্টোন, এটা এরকম করলে তারপর এখানে একটা ডান্ডি আছে, এখানে একটা স্টো আছে না, স্টো। দেখি খুলে দেখাও তো তোমার ব্রাশটা কেমন, খুলে দেখাও, বলো কেমন হয়েছে বলো, খুলে দেখাও। দেখো কি সফটি, এটা হলো সফটি ব্রাশ। এর ভিতরে আছে, শোনো আমি ব্রাশটাকে দিয়ে দাঁত মাজবো। আমার দাঁতে খুব জোরে পোকা, তার জন্য আমি দাঁত মেজে তারপর এই ব্রাশটাকে খুব পাড়িয়ে দেব। তারপরে এই খোসার ভিতরে রাখবো, তারপরে এরকম করে খুব পাড়িয়ে দেব। চলো বন্ধুরা দাঁত মেজে নিই। এই যে রান্না করতে করতে একটু চা করে নিলাম, দেখতেই পাচ্ছ, দুধ চা বিস্কুট। তো চলো, আমার মেয়েরা ভাত খাচ্ছে, আমি আর এখন ভাত খাবো না, একটু পরে খাবো, একবারে রান্না হবে তারপরে। কি খাওয়া হয়ে গেছে? ও, ওর দিদি আর খাওয়া হয়ে গেছে সেটা বলতে বলছে। ওর দিদি আর খাওয়া হয়ে গেছে, ও ভাত খাচ্ছে এখন, আর আমি হচ্ছে চা খাবো। চলো খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসছে। সুড়সুড়ি শরবত, এটা সুড়সুড়ি শরবত না, এটাই সুড়সুড়ি। আচ্ছা সুড়সুড়ি, এই দেখো বরফ দিয়ে বানিয়ে নিয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা, শরবতটা খেয়ে দেখি কেমন বানিয়েছে আমার মেয়ে। বাবা কি ঠান্ডা, সত্যি গরম পড়ে গেছে, আর এরকম ঠান্ডা শরবত পেলে কার না ভালো লাগে বলো। কি সুন্দর লাগছে। চলো খেয়ে নি। আর দেখো কত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করছিলাম বসে বসে। দাও আমাকে। আমার মামা এখন নিয়ে এসে খাচ্ছে। ও কেবল কিন্তু ড্রয়িং ক্লাস থেকে আসলো, তাই আমি বলছি মামা আমার সঙ্গে একটু জামা কাপড় ভাঁজ কর। বলছি একদম পারবো না, ভাল লাগছে না, একদম পারবো না। তাই বলে চলে গেছে শরবত বানাতে। বলছে মাম্মা তুমি একটু খাবে? তা আমি খাবো। আর একটা নাইটি বার করলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমি যখন পড়ি তখনই দেখাই, তার আগে আর দেখানো হয় না কে কি দেয়। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। আমার বোন আমাকে একটা জিনিস দিয়েছিল, জগদ্ধাত্রী পুজো তোদের বাড়ি বেড়াতে গেছিলাম, তা তোমাদের আর দেখানোই হয়নি। এই দেখো তোমাদেরকে দেখাই, এই নাইটিটা আমার বোন আমাকে দিয়েছিল। এটা হচ্ছে ইয়ার গলা নাইটি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেড কালার আর ইয়ার গলা নাইটি। এই দেখো আমার বোন আমাকে দিয়েছিল, আমি এখনো পরিনি, তো এটা একটু সেলাই করতে হবে, তাই সেলাই করব এটা একটু, তারপরে পরবো। তা পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন হয়েছে জানিও। আমার বোন একটা নিয়েছে আর আমাকে একটা দিয়েছে। তা আমি ওদের বাড়ি গেছিলাম বেড়াতে, তাই বলছি দিদি তুই তো এসছিস, তা তোকে তো শাড়ি দেওয়ার দরকার। আমি তো নেবই না জোর করে, তাও আমার বোন আসার সময় আমাকে হচ্ছে এটা দিয়েছে, আমার দুই মেয়েকেও জামা দিয়েছিল। তোমাদেরকে সত্যি কি দেখানোই হয়নি, বলাই হয়নি যে জামা দিয়েছে কি ভালো কি মন্দ। সত্যি আমার দুই মেয়েকে দুটো সুতির টেপ জামা দিয়েছে, কিন্তু খুব ঘেরালা জামা আর খুব সুন্দর, কে দেখালাম। এবার বোন আমার মেয়েদেরকে জামা দিয়েছিল, তা আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তবে নাইটিটাও সেলাই করব, জামাটাও সেলাই করব। তাই ভাবছি কি বলতো, একটু বোনদের বাড়ি যাওয়ার কথা আছে,
একটু ছোটো বোনের বাড়ি যাওয়ার কথা আছে, সে যাবো করে যাওয়া হয় না, তাই নাইটিটা সেলাই করবো ভাবছি, ওদের বাড়ি যেয়ে থাকবো একদিন। তা চলো আমার মেয়েদের জামা দিয়েছিল সেগুলো দেখাই তোমাদেরকে। আমার মেজো বোনের বর, আমরা জানিই না, ফট করে দেখি কি বাজার থেকে জামা নিয়ে চলে এসেছে। যখন আমরা চলে আসবো তখন চলো তোমাদেরকে দেখাই। দেখো এটা সুতির টেপ জামা, এই জামাটা দিয়েছিল আমার বোনের বর আমার ছোটো মাম্মামকে। এই যে এখানে ফিতে সিস্টেম আছে, এখানে বাঁধতে হবে এরকম করে। তা চলো এবার বড় মেয়ের জামাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে তিধার জামা, আর এটা হলো তৃষ্ণার জামা। এই দেখো ইয়েলো কালারের, এটা ফ্রক জামা, এটাও পুরো পিওর সুতির জামা, কিন্তু অনেকটা ঘের, দেখতেই পাচ্ছ। এই দেখো কতটা ঘের, গরম পড়ে গেছে যার কারণে এই জামাগুলো, তখন তো একটু হালকা ঠান্ডা ছিল, তা বলেছিল গরমের সময় পরতে টরতে যাবে, সব সময় তো এইসব ধরনের জামা পরে ওরা, তার জন্য এই জামাগুলো দিলাম যাতে পরতে যেতে পারে, তার জন্যই দিয়েছিল। তা জামাগুলো ঘরে আটকানোই ছিল, তা ভাবলাম তোমাদেরকে দেখাই, কারণ আমার নাইটিটার হাতাটাও লাগাতে হবে আর এমনিও সেলাই করতে হবে, তাই ভাবলাম তোমাদেরকে একবারে দেখিয়ে দিই। বললাম আগের থেকে সেরকমভাবে দেখানোই হয় না, মানে কখন পরবো তখনই দেখায়, মানে যখন পরি তখনই বলি এটা দিয়েছে ওইটা দিয়েছে, কিন্তু আগের থেকে মানে না পড়লে কি করে দেখাবো, আনি কোনোটা দেখানো হয় কোনোটা তোমাদের দেখানো হয় না, তাই এগুলো দেখানো হয়েছিল না, তাই তোমাদেরকে দেখালাম। তো এই যে বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর চলো তোমাদেরকে দেখায় কতগুলো জামা কাপড় ভাঁজ করেছি, এখনো রাখা হয়নি। দেখো সব লাইন দিয়ে ভাঁজ করা রয়েছে, সবার জামা কাপড় আলাদা আলাদা করে রেখেছি যাতে রাখতে সুবিধা হয়। দেখো যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, আমাদের পাশের বাড়িতে শিব পুজো, সেখানেই যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আমার ছোটো মেয়ে আর আমি যাচ্ছি। চলো যে পাশের বাড়ি পুজো, তাই প্রসাদ কিনবো, হাতে পয়সা ছিল না, তো এটিএম থেকে কিছু টাকা তুললাম। এখন ছোটো মেয়ের আবদার মেটাতে আইসক্রিম কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, তা হাতে একদমই পয়সা ছিল না, তা ভাবলাম এটিএম থেকে কিছু টাকা তুলে নিই, তাই এটিএম থেকে টাকা তুলে নিলাম। এই যে ব্যাগের মধ্যে টাকাটা রাখলাম। চলো এখন প্রসাদ নিয়ে তারপর যাবো। টাকা ফাল্গুন মাসে ভাস্করী কৃষ্ণাপক্ষে শিব চতুর্দশী তিথি সমভিনাম অঞ্জলি এতে গন্ধপুষ্পে সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শিবশম্ভু ভোলানাথায়াং শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। আমার ননদ বসে আছে কাকা। শিব শম্ভু ভক্তির মনে বাসনা পূর্ণ কর মঙ্গল কর শান্তি করু সমাজ চলে এসেছি, খাওয়ার টেবিলে বসে রয়েছে এখন। বাজার থেকে এখন আবার বায়না করে যে পাশে আমার বড় মেয়ের আমার ননদ বসেছে খেতে, যে প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি আর ঘ্যাট, যে সবার পাতে খাচ্ছে।